মাথায় এক হাত ঘুমটা টেনে ফুলসজ্জিত বিছানায় বসে আছে সানজিদা। কিছুক্ষণ আগেই সে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে আসছে। পারিবারিকভাবেই বিয়েটা সম্পন্ন হয়েছে। যদিও সানজিদার এই বিয়েতে কোনো মত ছিল না, কিন্তু আপত্তিও ছিল না। বেশ ধুমধাম করেই মেয়ের বিয়ে দিয়েছেন সানজিদার বাবা। বাকি সব মেয়েদের মতো বিদায় বেলায় তার চোখে অশ্রু ঝরেনি। এখনও বেশ শক্ত হয়েই বাসর ঘরে বসে বরের জন্যে অপেক্ষা করছে সে। সানজিদা এখন পর্যন্ত তার বরের মুখ দেখেনি। সে জানে না তার বর দেখতে কেমন, শুধু জানে তার বরের নাম তানভীর। অপেক্ষা করতে করতে অতীতে ডুব দেয় সানজিদা। সানজিদার বেস্ট ফ্রেন্ড শুভা কিছুদিন যাবৎ একটা ছেলেকে ফলো করে যাচ্ছে। ছেলেটা ওদের কলেজেই পড়ে। শুভা ছোট, মাত্র মাধ্যমিকের গুন্ডি পেরিয়েছে, তাই সে শুভাকে পাত্তা দিচ্ছে না। এটা নিয়ে শুভা বেশ আপসেট হয়ে থাকে। সানজিদা শুভার এমন গম্ভীরতা মেনে নিতে পারে না, তাই সে ঠিক করে ছেলেটাকে যে করেই হোক রাজি করাবে। দরকার পড়লে ছেলেটাকে কিডন্যাপ করে শুভার সাথে বিয়ে দিবে। কলেজ ক্যাম্পাসে গানের আসর জমিয়েছে আদ্রিস ও তার বন্ধুরা। আদ্রিস গিটার হাতে গান গাইছে, আর ওর বন্ধুরা মুগ্ধ হয়ে ওর গান শুনছে। শুভা যে ছেলেটাকে পছন্দ করে সে আদ্রিসের বন্ধু রিমন। রিমনও এখানে আছে। এটাই সুযোগ। সানজিদা ওর ব্যাগ থেকে খাতা কলম বের করে ফটাফট একটা চিরকুট লিখে, তারপর সেই চিরকুটটা চুপি চুপি রিমনের ব্যাগে রেখে দেয়। নিজের কাজে সাফল্য লাভ করায় নিজেই নিজেকে বাহবা দিতে থাকে। কিন্তু বিপত্তি দেখা দিল তখন। আদিশের গান গাওয়া শেষ হলে সে গিটার কাঁধে ঝুলিয়ে রিমনের কাছ থেকে ব্যাগ নিয়ে চলে গেল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে সানজিদা কিছু বুঝে ওঠার আগেই আদ্রিস বাইক স্টার্ট দিয়ে চলে গেল। পরের দিন সকাল সকাল কলেজে গেল সানজিদা। যে করে হোক ওই ছেলেটার কাছ থেকে চিরকুটটা নিতেই হবে। ইস, এত বড় ভুল আমার হলো কি করে? যাই হোক, আজ আমি রিমনকে চিরকুটটা দিবই, মনে মনে ভাবতে লাগলো সানজিদা। পুরো কলেজ ঘুরেও আদেশের দেখা পেল না সানজিদা। একরাশ মন খারাপ নিয়ে ক্লাসে বসে রইল সে। স্যারের কোনো কথাই মন নেই আজ। ক্লাসে অমনোযোগ হওয়ার কারণে স্যার তাকে ক্লাস থেকে বের করে দেয়। ক্যান্টিনে বসে আচার খাচ্ছে সানজিদা। ঝাল টক মিষ্টি আচার, তবে মিষ্টিটা কম দেওয়ার কারণে ঝালের পরিমাণটাই বেশি লাগছে। ঝালে চোখ মুখ লাল হয়ে গেছে তার, তবুও খাচ্ছে সে, মনের আনন্দে খাচ্ছে। অনেকক্ষণ যাবৎ পেছন থেকে কিছু কিছু শব্দ ভেসে আসছে সানজিদার কানে। খাওয়ায় ব্যস্ত থাকার কারণে সেদিকে পাত্তা দেয়নি এতক্ষণ। এবার পিছন ঘুরে তাকালো সে। পিছনে আদৃশকে দেখে চোখ কপালে উঠে গেল সানজিদার। যাকে পুরো কলেজ তন্ন তন্ন করে খুঁজছে সে তার পাশে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। সানজিদা দ্রুত ওর ব্যাগ কাঁধে নিয়ে ওদের সামনে দাঁড়ালো। হঠাৎ আগন্তুক দেখে সবাই কিছুটা হলেও অবাক হয়। সানজিদার চোখ মুখ এখনও লাল হয়ে আছে, বড় বড় শ্বাস নিচ্ছে সে। আদ্রিস ও তার বন্ধুরা সবাই তাকিয়ে আছে সানজিদার দিকে। সানজিদা সেদিকে তোয়াক্কা না করে আদ্রিসের সামনে দাঁড়িয়ে কোমরে হাত গুজে বলল, আপনার ব্যাগ কোথায়? হঠাৎ এই আগন্তুকের এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না আদ্রিস। তাই সে কোনো জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। সানজিদা এখনও ঝালে শুষাচ্ছে। তখন আশিস পাশ থেকে একটা ব্যাগ হাতে নিয়ে বলল, এই ম্যাডাম দেখেন তো, আপনি এই ব্যাগটাই খুঁজছেন? হ্যাঁ, এটাই। ব্যাগ হাতে নিয়ে বলল সানজিদা। তারপর সে ব্যাগ থেকে একটা চিরকুট বের করে আশিসের হাতে ব্যাগ দিল। আমার ব্যাগে চিরকুট? বলেই সানজিদার হাত থেকে চিরকুটটা নিয়ে নিল আদ্রিস। এটা কি হলো? আপনি ওটা নিলেন কেন? দিন বলছি। দেখুন, আপনি ওটা একদম খুলবেন না বলে দিচ্ছি। ওটা আমি ওনাকে দিয়েছি। রিমনকে দেখে বলল সানজিদা। আদ্রিস বলল, হুম, আমি তো এটা দেখবই। আমার ব্যাগে চিরকুট আর আমি সেটা দেখব না, তা কি করে হয়? আদ্রিস চিরকুটটা মেলে পড়তে লাগলো। মিস্টার অ্যাটিটিউডের ড্রাম, এত অ্যাটিটিউড কিসের আপনার? শুধুমাত্র বয়সে বড় বলেই এত অহংকার আপনার? শুনুন, একদিন আমরাও বড় হব, দেখবেন তখন কিন্তু আমরা আপনার মতো অহংকার করব না। একটা কথা বলছি, মগজে ঢুকিয়ে নিন। আমার ফ্রেন্ডকে যদি আর কষ্ট দিচ্ছেন তাহলে আমি আপনার নামে তকলিফের মামলা করব।
শুভা সত্যিই আপনাকে খুব ভালোবাসে। আপনি ওকে আপন করে নিন, তা না হলে আমি আপনাকে কিডন্যাপ করে শুভার সাথে বিয়ে দিব, আর তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। তখন বুঝবেন মজা। যদিও ট্রাম ভর্তি অ্যাটিটিউড আমার পছন্দ হয়, তবুও আপনাকে মানতে হবে, কারণ আমার বেস্টু আপনাকে ভালোবাসে। আমি এটাই বুঝতে পারি না ও কেন আপনাকে এতটা ভালোবাসে। কাল সকালে হলরুমে আপনার জন্য অপেক্ষা করব। অবশ্যই আসবেন, না হলে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব। আপনার আর আপনার ফ্রেন্ড ইভার একটা ছবি আছে আমার কাছে, আমি সেটা এডিট করে স্যারকে দেখাবো, আর বলবো থাক, সেটা না হয় পরেই শুনতে পারবেন। চিরকুটটা পরে গালে হাত দিয়ে বসে আছে আদ্রিস। মনে মনে ভাবছে, এটা কি চিরকুট ছিল নাকি উড়াধুরা থ্রেট, কোনটা? সানজিদা আদ্রিসের হাত থেকে চিরকুটটা নিয়ে রিমনের হাতে গুঁজে দিয়ে সেখান থেকে চলে আসলো। রিমন হলরুমে আসার পর সানজিদা সেখান থেকে বেরিয়ে যায়। কয়েক পা সামনে ফেলতেই কেউ সানজিদার মুখ চেপে ধরে একটা রুমের ভেতর নিয়ে যায়। সানজিদাকে দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড় করিয়ে ওর মুখ ছেড়ে দেয়। ছাড় পেয়ে বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে রাগী গলায় বলল, এসবের মানে কি? হ্যাঁ, আদ্রিস ঠোঁট চেপে হেসে বলল, রাগ আর থ্রেট ছাড়া আর কিছু জানো না তুমি? অলওয়েজ এত রেগে থাকো কেন? ছাড়ুন আমাকে, যেতে দিন। না, যেতে দিব না। আগে আমার প্রশ্নের অ্যান্সার দাও। পারি, আরো অনেক কিছুই পারি, এখন যেতে দিন। বলো কি কি পারো? সানজিদার দুপাশের দেওয়ালে হাত রেখে বলল আদ্রিস। বলতে পারবো না, তবে করে দেখাতে পারি। হ্যাঁ দেখাও, না করছে কে? এবার সানজিদার রাগ মাথায় চাড়া দিয়ে উঠল। কি করবে সে ভাবছে আর ঠোঁট কামড়াচ্ছে। তখন চোখ পড়ল সামনে আদ্রিসের দিকে। লম্বা আকৃতির মুখটির গালে খোঁচা খোঁচা দাড়ি, চিকন সরু নাকটা, গোলাপি ঠোঁট দুটো জলজল করছে। সানজিদা আর চোখে দেখতে লাগলো আদ্রিসকে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? বলো, আর কি কি জানো তুমি? জানি না কোনো কিছু, তবে অনেক কিছুই করতে পারি। আদ্রিসের ঠোঁটের দিকে তাকিয়ে বলল সানজিদা, এমন কিছু করো না যাতে পরে তোমাকে পস্তাতে হবে। সানজিদা আদ্রিসের কথায় কোনো কান না দিয়ে টোপ করে ওর ঠোঁটে চুমু খেল। আদ্রিস ক্যাবলাকান্তের মতো সেখানেই দাঁড়িয়ে রইল। সানজিদা মৃদু হেসে প্রস্থান করল। এরপর থেকেই শুরু হয় আদ্রিসের পাগলামির। সানজিদাকে বিরক্ত করাই যেন ছিল আদ্রিসের একমাত্র কাজ। ক্যাম্পাসে, ক্যান্টিনে, ক্লাসের বাইরে সবসময় সানজিদাকে ফলো করত। এমনকি মাঝে মাঝে রাত দুপুরে সানজিদার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকত। আদ্রিসের পাগলামিকে ভালোবেসে ফেলে সানজিদা। শুরু হয় ওদের লাভ স্টোরি। ভালোই কাটছিল ওদের সম্পর্ক। কিছুদিন পর ক্লাসে মন বসছিল না, তাই সানজিদা লাইব্রেরিতে চলে আসে। সেখানে এসে দেখে আদ্রিস একটা মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। সানজিদার চারিদিক শূন্য হতে লাগলো। এখানে এসে এমন একটা দৃশ্য দেখবে কল্পনাতেও ভাবতে পারেনি সে। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে, চলে আসলো বাসায়। তারপর থেকে আদ্রিসের সাথে আর কখনো দেখা হয়নি ওর। দরজা খুলে বর ভেতরে আসলো। সানজিদা মাত্রই ঘোমটাটা উঠাবে তার বরকে দেখার জন্যে, তখনই কেউ একে জড়িয়ে ধরে কপালে গম্ভীরভাবে চুমু খায়। সামনে থাকা লোকটাকে দেখে চোখ বড় বড় হয়ে যায় সানজিদার। কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আপনি এখানে কি করছেন, আর আমাকে চুম্বন করলেন কেন? বিয়ে করেছি, সাথে দেনমোহরের সব টাকাও দিয়েছি, সব তোমাকে চুম্বন করতেই পারি। মানে বিয়ে করেছেন মানে? আমার তো তানভীরের সাথে বিয়ে হয়েছে। লোকটা মুচকি হেসে বলল, তুমি ভুলে গেলে জান পাখি, আমার নাম তানভীর আদ্রিস শেহনাজ। সানজিদা আর কিছু বলল না। বিছানা থেকে উঠে বারান্দায় চলে আসলো। 2 বছর যার থেকে পালিয়ে বেরিয়েছি, শেষে কিনা তাকেই বিয়ে করতে হলো। কেন যে আগে বরের ছবি দেখিনি। রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। তানভীর পেছন থেকে সানজিদাকে জড়িয়ে ধরে বলল, বউ রাগ হয়েছে আমার ওপর? সানজিদা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, একদম ছোবেন না আমাকে।
তানভীর অসহায় চোখে ওর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমি জানি না কেন আমাকে কিছু না বলে তুমি চলে গিয়েছিলে, আর জানতেও চাই না। হয়তো আমার কোনো ভুল ছিল, কিন্তু তুমি এভাবে চলে না গেলেও পারতে সানজিদা। আমাকে একবার বলতে পারতে, আমি নিজের ভুল শুধরে নিতাম। তানভীর সানজিদার দুগালে হাত রেখে বলল, তোমাকে ছাড়া এক একটা প্রহর কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমি আর আল্লাহ জানে। সানজিদা, আই লাভ ইউ। সানজিদা মৃদু হেসে ধাক্কা দিয়ে তানভীরকে দূরে সরিয়ে দিল। তারপর বলতে লাগলো, আর কত মেয়েকে এভাবে ঠকিয়েছেন মিস্টার তানভীর আদ্রিস। এখন কি প্রমিকা চলে গেছে যে আমাকে বিয়ে করার প্রয়োজন হলো? কি হলো বলুন, চলে গেছে সে? কী সব বলছো তুমি? আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে নেই, সেটা তুমি খুব ভালো করেই জানো। ভুল জানতাম। সত্যি হলে আপনাকে সেদিন লাইব্রেরিতে একটা মেয়ের সাথে দেখতাম না, তাকে জড়িয়ে ধরে। ছি! ওয়েট ওয়েট, তুমি এই কারণে কাউকে কিছু না বলে এই শহর ছেড়ে চলে গিয়েছিলে? কি হলো সানজিদা, চুপ করে আছো কেন? জবাব দাও। সানজিদা দাঁড়িয়ে রইল, কিছু বলল না। তানভীর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বলল, সেদিনের কারণে তুমি যদি চলে গিয়ে থাকো তাহলে ভুল করছো তুমি সানজিদা। সেদিন লাইব্রেরিতে ওটা ইভা ছিল। আশিস আর ওর মাঝে কিছু ঝামেলা হয়েছিল, তাই কাঁদছিল আর আবেগের বশে আমাকে জড়িয়ে ধরেছিল। ব্যাস, এতটুকুই। আর তুমি এই সামান্য কারণে আমার থেকে এতটা দূরে চলে গেলে। একটা বড় ভাবলে না আমি কি করে থাকবো? তোমাকে ছাড়া আমি কি করে বাঁচব? সেদিন যদি একটাবার তুমি আমাকে জিজ্ঞেস করতে, তাহলে 2 বছর আমাকে তিলে তিলে মরতে হতো না। সানজিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনছে আর চোখে জল ফেলছে। সানজিদা সত্যি তানভীরের সাথে অনেক বড় অন্যায় করেছে। অনুতাপে ভুগছে সানজিদা। তানভীরকে ডাকতে চেয়েও ডাকতে পারছে না, শুধু চোখে জল ফেলছে। তানভীর আকাশের দিকে তাকিয়ে বলল, তোমাকে আগেই বলেছিলাম কাঁদবে না কখনো। তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। তোমার চোখ ভেজার আগে আমি শতবার অনলে পুড়তে রাজি। নিমিষে সানজিদার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভালোবাসার মধ্যে রাগ অভিমান থাকবেই, তাই আপনি আপনার প্রিয় মানুষের সাথে যে বিষয় নিয়ে অভিমান করেছেন সেটা নিয়ে অন্তত একবার আলোচনা করে দেখুন। নয়তো এই গল্পটির মতো আপনিও হয়তো তার থেকে অনেক বছর দূরে থাকবেন। দেখা যাচ্ছে এরপরে আপনাদের মিলন নাও হতে পারে। তো অবশ্যই ভুল বোঝাবুঝি থাকবে, স্বাভাবিক। তো এটা নিয়ে দুজনের মধ্যে আলোচনা করা উচিত। তো যাই হোক, আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।